জেলাশাসক দপ্তর অভিযানে বাম ছাত্র পরিষদ মিছিলে খণ্ডযুদ্ধ, আহত এক পুলিশ কর্মী। আরজিকর কাণ্ডে এখনো বিচার পায়নি নির্যাতিতার পরিবার। সিবিআই চার্জশিট জমা দেওয়ার দেরি হওয়ায় ইতিমধ্যে জামিন পেয়েছেন আরজিকরের প্রাক্তন সুপার এবং টালা থানার ওসি। বিচারের দাবিতে প্রতিবাদে নতুন করে বাম ছাত্র পরিষদ রাস্তায় নেমেছে। এদিন মধ্যমগ্রাম চৌমাথা থেকে বামেদের ছাত্র সংগঠন এসএফআইয়ের মিছিল যখন বারাসাত ডিএম অফিসের উদ্দেশ্যে যাচ্ছিল, তখন প্রথমে বারাসাত কলেজের সামনে মিছিল থেকে স্লোগানিং ওঠে তৃণমূলের বিরুদ্ধে এবং ভেতর থেকে পাল্টা সিপিএমের বিরুদ্ধে স্লোগানিং ওঠে। দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় এবং এসএফআইয়ের মিছিল থেকে পরিস্থিতি কোনো মতে সামাল দেয় পুলিশ। পরবর্তীতে মিছিল বারাসাত গভর্নমেন্ট কলেজের সামনে আসতেই নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে এসএফআইয়ের কর্মী সমর্থকেরা, যার ফলে দুপক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনাস্থলে বারাসাত থানার পুলিশ এসে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেও নতুন করে পুলিশের সামনে শুরু হয় দুপক্ষের মধ্যে তুমুল বাকবিতণ্ডা। দুপক্ষের ঝামেলা নিয়ন্ত্রণ করতে গিয়ে আহত হয় এক পুলিশ কর্মীও। পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে বাম ছাত্র নেতাদের সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং মিছিল করে তারা জেলা শাসক দপ্তরের সামনে গিয়ে তারা তাদের ডেপুটেশন বিক্ষোভ কর্মসূচি করেন। কাল থেকে শুরু করে জাস্টিস মার্চ করছি তিলোত্তমার বিচারের দাবিতে। যে সেটিং চলছে তৃণমূল বিজেপির বিচারের নামে, প্রহসন চলছে তার বিরুদ্ধে, এবং কলেজে কলেজে ছাত্রছাত্রীদের কণ্ঠস্বর ফেরাতে হবে, ছাত্র সংসদ নির্বাচন করতে হবে, এই দাবি নিয়ে। এই দাবি ক্যাম্পাসের ছাত্রছাত্রীদেরও দাবি। এই দাবি নিয়ে আমরা আমাদের জেলার এর আগে 3টে কলেজ ছুঁয়ে বালাচাঁদ ইভিনিংয়ের সামনে এসেছি। সাধারণ ছাত্রছাত্রীরা আমাদের মিছিল দেখছে, কিন্তু এখানে যারা দুষ্কৃতী বহিরাগত, যারা কলেজের শান্তি নষ্ট করেছে, কলেজটাকে কাটমানির আখড়ায় পরিণত করেছে, তারা এখানে দাঁড়িয়ে আমাদের পতাকা ছিঁড়ে দিয়েছে। আমরা তাও আমাদের কমরেডদের সংযত করেছি এবং আমরা বলছি আগামী দিনে ছাত্র সংসদ নির্বাচন হলে আর কলেজে তৃণমূল ছাত্র পরিষদের কোনো নাম নিশান থাকবে না, আবারও এই সবাই ফিরবে। আচমকা আজকে আমরা কলেজে পরীক্ষা চলাকালীন আমরা দেখলাম একটা উচ্ছৃঙ্খল দল, তারা বিগত 3 মাস বাংলার মানুষকে বিভিন্ন সময় বিভিন্ন কথা, আমি কখনো সোমা বলছি, কখনো দেশগ্রাম, বা কখনো তারা ময়না তদন্ত নিয়ে বা বিভিন্ন বিষয় নিয়ে মানুষকে যেভাবে ভুল পথে চালিত করেছিল, আজকে সেম আর একটা দেখলাম আমরা। হঠাৎ কলেজে পরীক্ষা চলাকালীন একটা রাজনৈতিক দল তারা কলেজের গেটে এসে লাথি মারলো, কলেজের গেট ভেঙে দেওয়ার চেষ্টা করলো, এবং যারা পড়তে এসছে তারা আজকে ভীত আশঙ্কিত হলো। কারণ বহুদিন বাংলার কলেজ গেটে এরকম উচ্ছৃঙ্খলতা ছাত্র সমাজের কাউকে কোনোদিনই দেখা যায় না। এটা 2011 সালের আগে দেখা যেত, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কলেজে একটা পরীক্ষা চলাকালীন তাদের যদি কোনো বক্তব্য থাকতো, প্রিন্সিপালের কাছে ডেপুটেশন দেওয়ার একটা নিয়ম আছে, কিন্তু সেই জায়গা সমস্ত নিয়মের তোয়াক্কা না করে তারা পরীক্ষা চলাকালীন যেটা কলেজের সামনে এসে করলো, সেটা অনভিপ্রেত। এবং আমরা জানি যে তারা শূন্য, কিন্তু তারা যদি কখনো কোনো রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করতে চায় আমরা অবশ্যই তাদেরকে সাধুবাদ জানাবো, কিন্তু কলেজে একটা পরীক্ষা চলাকালীন এইভাবে কলেজের সামনে এসে উৎপাত করা, ছাত্রছাত্রীদেরকে ভয় ভীতি দেখানো, এটা একদম ঠিক হয়নি। দেখুন, প্রথম তৃণমূল ছাত্র পরিষদের আজকে এখানে যারা বিক্ষোভ দেখিয়েছে তারা সবাই তৃণমূল ছাত্র পরিষদ নয়। কলেজে যখন পরীক্ষা চলাকালীন সবাই যখন বাইরে থেকে এসে বিভিন্ন, আমরা এখানে বয়স্ক লোক, চুল পাকা লোক, তারা এসে এখানে দাঁড়িয়ে স্লোগান করছে, সেটা দেখার পরে সাধারণ ছাত্রছাত্রী আজকে তৃণমূল ছাত্র পরিষদের ব্যানার আজকে তারা ধরে নিয়েছে এবং তারা বুঝে গেছে এই কলেজকে যদি কেউ ভালোভাবে রাখতে পারে তার নাম তৃণমূল ছাত্র পরিষদ। কারণ তৃণমূল ছাত্র পরিষদ এই কলেজে আসার আগে যেমন আমাদের এখানে জিম ছিল না, পানীয় জলের ব্যবস্থা ছিল না, কোনো একটা ভালো অডিটোরিয়াম রুম ছিল না, কিন্তু সেইগুলো কিন্তু তৃণমূল ছাত্র পরিষদ এই কলেজে ভোটের মাধ্যমে 2009 সালে জেতার পরে আস্তে আস্তে ছাত্রছাত্রীদের জন্য কিন্তু সমস্ত সুবিধা তারা দিতে পেরেছে। দেখুন, একটা বিক্ষোভ যখন বাইরে চলে, আপনি বলছেন ভেতর থেকে তাদের পতাকা ছিঁড়ে দেওয়া হয়েছে। ভেতরে কোনো এসএফআইয়ের ছেলে এই কলেজে নেই। এবার তারপরেও যদি তারা মিথ্যাচারণ করার জন্য বা মিথ্যা কথা বলার জন্য, যেটা তাদের ধর্ম, যে মানুষকে বিভ্রান্ত করা, সেটা তারা বলতে পারে, সেটা নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই। এই বাজারে তৃণমূল যদি বলে আক্রান্ত হয়েছে, এটা তো ওদের কাছে লজ্জার। সে এখন কি বলবো আমি জানি না। ওরা মারতে এলে আমাদের ছেলেটার চোখের তলায় ফাটিয়ে দিয়েছে, একজন পুলিশ অফিসারের মাথায় ইট মেরেছে। আমি ওনাদের থেকেই শুনলাম পুলিশের উর্দিতে থুতু চেটাচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরা।
তার পাল্টা তো রিয়াকশান কিছু কিছু হয়, কিছু তেমন কিছু হয়নি, আর হবে কি, তো অত বড় বড় সব লোকজন, 35-40 বছর বয়সী লোকজন, আর এদিকে সব 18-19-20, কী আর হয়, যা হওয়ার তাই হয়েছে, কোনো দরকার ছিল না। আমরা আগে থেকেই বলেছিলাম, পুলিশ প্রশাসনকেও জানিয়েছিলাম, ওনারাও কলেজের কর্তৃপক্ষও জানতেন যে আমরা জাস্টিস মার্চটা নিয়ে যাব, কলেজ গেটগুলোর সামনে দাঁড়াবো, শ্রদ্ধা জ্ঞাপন করবো তিলোত্তমার স্মৃতির প্রতি। কারণ সব স্কুল কলেজে থ্রেটের সিন্ডিকেট চলছে, হুমকির সংস্কৃতি চলছে, রেপ কালচার চলছে। আর এই যে বারাসাতে গভর্নমেন্টের সামনে যারা হুড়োড়ি করলো, নাম ধরে তো আমরা এফআইআর করব, ও কলেজে আছে কি করতো, ওর বয়স 35 বছর, ওর ছেলে মেয়ের কলেজে পড়ার বয়স, ও নাকি জিএস, কিসের জিএস? 2017 সালে লাস্ট ভোট হয়েছে, 17 সাল থেকে 7 বছর হয়ে গেছে, পড়াশোনা শেষই হচ্ছে না নাকি? কী পড়াশোনা করে তৃণমূল করে সে তো আমরা জানি, কিন্তু কথাটা হচ্ছে এই যে এই ইউনিয়নগুলোই, অবৈধ ইউনিয়নগুলো যেগুলো থাকার কোনো কারণ নেই, তারাই হচ্ছে আরজি করের মতো সমস্ত স্কুল কলেজে এই থ্রেড সিন্ডিকেটের ধারক বাহক। আমাদের দাবি হচ্ছে এই ইউনিয়নগুলো ভেঙে দিতে হবে, আমরা বলে এলাম ডিএম অফিসে। তার সাথে আমাদের দাবি সোদপুর ট্রাফিক মোড়কে তিলোত্তমার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং এই বিশ্বজুড়ে বিচারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনের স্মারক হিসাবে তিলোত্তমা মোড় এই নাম ঘোষণা করতে হবে সরকারের পক্ষ থেকে। এছাড়াও স্কুল এডুকেশনে জীবনশৈলীর ক্লাস, যৌন শিক্ষার ক্লাস, পক্সো কমিটি গঠন, বিশাখা কমিটি গঠন, এই সমস্ত দাবি ছাত্রছাত্রীদের নিরাপত্তায়, শিক্ষক শিক্ষিকাদের নিরাপত্তায়, সেই দাবি নিয়ে আমরা কালকে থেকে হাঁটা শুরু করেছি। আপনারা জানেন সোদপুর থেকেই হাঁটা শুরু করেছি জাস্টিস মার্চ। আজ বারাসাতে ডিএম অফিসে এসে পৌঁছানোর কথা ছিল, 2টো কলেজের গেটে এটা হয়েছে, আরও 3টে কলেজের সামনে আমরা গেছি, ওখানেও তৃণমূলে 2-3টে জোকার ছিল, ফ্ল্যাগ নাড়ানাড়ি করছিল। আমরা বলে এলাম তুমিও ফ্ল্যাগ নাড়াও, আমিও ফ্ল্যাগ নাড়াবো, এই তো চাই, এই তো গণতন্ত্র, কিন্তু তুমি টাকা ওড়াবে সেটা আমরা পারবো না, ওটাই আমরা হারবো, এই তো।